নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। দর্শক আরম্ভ করেন। বন্দনাবন্ত মঙ্গল। উপাসক আরম্ভ করেন। কিভাবে ভিক্ষু আধ্যাত্ম কায়ানুদর্শী হয়ে অবস্থান করেন? 356 মঙ্গলক। এখানে একজন ভিক্ষু আধ্যাত্ম কায়ে পদতলের ঊর্ধ্বভাগ হতে মস্তক কেশের অধোভাগ পর্যন্ত, পদতলের ঊর্ধ্বভাগ হতে মস্তক কেশের অধোভাগ পর্যন্ত বিস্তৃত ত্বকাবৃত দেহ মধ্যে নানা প্রকার অসুচি পর্যবেক্ষণ করেন। এই দেহে অর্থাৎ কায়ে আছে কেশ, লোম, নখ, দন্ত, ত্বক, মাংস, স্নায়ু, অস্থি মজ্জা, বৃক্ক অর্থাৎ কিডনি, হৃদয়, যকৃৎ, ক্লোম, প্লীহা, ফুসফুস, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, উদরস্থ, অপক্ষ-খাদ্য, বিষ্ঠা, মল, পিত্ত, শ্লেষা, পুজ, রক্ত, গর্ম, মেদ, অশ্রু, বসা অর্থাৎ চর্বি, তুতু, শিকনি, লসিকা, মূত্র। তিনি সেই নিমিত্তকে অর্থাৎ আলম্বনকে অভ্যাস মানে অনুশীলন করেন, ভাবনা করেন, বহুলীকৃত করেন, পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করে উত্তমভাবে মীমাংসা অর্থাৎ সিদ্ধান্ত করেন। এগুলো তোমাদের কতখানি এগুলো আপনারা আগে থেকে জানেন, আমরা আগে আলোচনা করছিলাম। এভাবে কায়কে দেখেন আর কি, কায়ে কায়ানুপাচ্ছি কি কিভাবে হওয়া যায়, এই বিষয়গুলো দিয়ে আলোচনা করা। এভাবেও কায়কে দেখা যায়। কিসের জন্য এভাবে দেখতে হবে? কায়ের প্রতি বিরাগ উৎপন্ন করার জন্যে। কায়ের প্রতি বিরাগ কেন? এই দেহ থেকে মুক্তি এবং এই দেহকে ঘিরে মনের যে অনাসক্ত ভাব সৃষ্টি হওয়ার জন্য বলতে, হ্যাঁ, দেহের প্রতি অনাসক্ত ভাব সৃষ্টি হওয়ার জন্য। হ্যাঁ, তা না হলে বলতে আমিত্বটা যাবে না সে কারণে।
তাহলে পরগুলো পড়বো নাকি আরো পরেরগুলো তিনি সেই নিমিত্তকে অভ্যাস করত, ভাবনা করত, বহুলীকৃত করত, পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করে উত্তমভাবে মীমাংসা করত, বাহির কায়ে অর্থাৎ অপর দেহে তুলনামূলক পর্যবেক্ষণের জন্য চিত্ত আরোপিত মানে প্রয়োগ করেন। তার মানে এখানে 32 প্রকার অসুচি গুলা নিজের কাছে দেখার পরে বাইরে আলোচনাটাও এভাবে তুলনা করতে বলা হচ্ছে, বলতে না চিত্তের মাধ্যমে। কিভাবে ভিক্ষু বাহির কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করেন? এখানে ভিক্ষু বাহির কায়ে পদতলের ঊর্ধ্বভাগ হতে মস্তক কেশের অধোভাগ পর্যন্ত ত্বকাবৃত দেহে নানা প্রকার অসুচি পর্যবেক্ষণ করেন। এই দেহে আছে কেশ, লোম, নখ, দন্ত, ত্বক, মাংস, স্নায়ু, অস্থি, অস্থিমজ্জা, কিডনি অর্থাৎ বৃক্ক, হৃদয়, যকৃৎ, ক্লোমা, প্লীহা, ফুসফুস, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, উদরস্থ অপক্ষ খাদ্য, বিষ্ঠা, মল, পিত্ত, শ্লেষা, পুষ, রক্ত, স্বেদ অর্থাৎ ঘর্ম, মেদ, অশ্রু, বসা, চর্বি, থুতু, শিকনি, লসিকা, মূত্র। তিনি সেই নিমিত্ত অভ্যাস করেন, ভাবনা করেন, বহুলীকৃত করেন, পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করে উত্তমভাবে মীমাংসা করত, আধ্যাত্ম বাহির কায়ে তুলনামূলক পর্যবেক্ষণের জন্য চিত্ত আরোপিত করেন। আচ্ছা, বাইরে দেখার পরে ভিতরে বাইরে দুইটাই দেখতে বলছে না বলতে? আচ্ছা, কিভাবে ভিক্ষু আধ্যাত্ম বাহির কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করেন? এখানে ভিক্ষু আধ্যাত্ম বাহিরে কায়ে পদতলের ঊর্ধ্বভাগ হতে মস্তক কেশের অধোভাগ পর্যন্ত ত্বকাবৃত দেহে নানা প্রকার অসুচি পর্যবেক্ষণ করেন। এই দেহে আছে কেশ, লোম, নখ, দন্ত, ত্বক, মাংস, স্নায়ু, অস্থি, অস্থিমজ্জা, কিডনি অর্থাৎ বৃক্ক, হৃদয়, যকৃৎ, ক্লোমা, প্লীহা, ফুসফুস, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র, উদরস্থ অপক্ষ খাদ্য, বিষ্ঠা অর্থাৎ মল, পিত্ত, শ্লেষা, পুজ, রক্ত, স্বেদ অর্থাৎ ঘর্ম, মেদ, অশ্রু, বসা অর্থাৎ চর্বি, থুতু, শিকনি, লসিকা, মূত্র। এভাবে একজন বীর্যবান, সম্প্রজ্ঞাত ও স্মৃতিমান ভিক্ষু জগতে অর্থাৎ লোকে অবিদ্যা দৌমনস্য দমিত করে আধ্যাত্ম বাহির কায়ে স্বীয় ও অপর দেহে কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করেন। এই হচ্ছে বলতে কায়া সম্পর্কে। তারপরে আচ্ছা, ওখানে তোমার তার কারো ইয়ে নাই মনে হয়। 357 অনুদর্শী অত্ত তৎমধ্যে অনুদর্শন কিরূপ? যা প্রজ্ঞা প্রজানন 525 নম্বর প্যারা অমোহ ধর্ম বিচার সম্যক দৃষ্টি ইহাকে অনুদর্শন বলে। এই অনুদর্শনের দ্বারা তিনি যুক্ত, ভূষিত, সংযুক্ত, বিভূষিত, আগত, সমাগত, সিদ্ধ মানে উৎপন্ন, সম্পন্ন ও সমন্বিত হন। তদ্হেতু অনুদর্শী কথিত হয়।
অনুদর্শনের দ্বারা তিনি যুক্ত ভূষিত, এটা একটু মনে হয় আর একটু ক্লিয়ারের প্রয়োজন আছে মনে হচ্ছে বলতে। সংযুক্ত বিভূষিত, অর্থাৎ এভাবে অনুদর্শন করার পরে তিনি ওই অনুদর্শনের সঙ্গে নিজেকে সংযুক্ত করে ফেলেন। সব সময়, সর্বক্ষণ, সর্বচিত্তে, ক্ষণিক অবস্থার মধ্যে তিনি নিজেকে ভূষিত করে রাখেন। মানে ওগুলো ছাড়া তিনি আর কোনো কিছু ভাবতে পারেন না। এটা হচ্ছে ভূষিত। ভূষিত বলতে আমরা কোনো কাউকে সম্মানে ভূষিত করে বলি না। এটা হচ্ছে যে উনি এই নাম এবং রূপের মধ্যে, এখানে নাম রূপের কথা আসে নাই, এখানে শুধু কায়ের এই অবস্থার সঙ্গে নিজেকে পুরো ভূষিত করে রেখেছেন এবং সব সময় সংযুক্ত করে রেখেছেন, বিভূষিত করে রেখেছেন। আমরা অলংকার দিয়ে বিভূষণ লাগাই না আমরা, ওনার তখন অলংকার হচ্ছে যে ওগুলো, ওই অনুদর্শনের কার্যক্রম। আগত সমাগত সবসময় ওই বিষয় তিনি আগত করে রাখেন, ওখানেই তিনি নিজেকে সমাগত করে রাখেন। সিদ্ধ মানে উপপন্ন, সিদ্ধ মানে উপপন্ন, দক্ষ, অতি দক্ষ। সিদ্ধ বলতে আমরা সিদ্ধ পুরুষ বলি না, এটা ওই জাতীয় ব্যাপার। ওই বিষয়ে তিনি অতি দক্ষ, সম্পন্ন, তারপরে সমন্বিত। বুঝতে পারছেন সবগুলো না? তার মানে আমরা আগে অনুদর্শন সম্পর্কে যা যা কিছু আমরা বলছিলাম, বইয়ে যেভাবে তো বইয়ের মতো করে লেখা আছে, কিন্তু আপনারা প্রত্যেকে অনুদর্শন সম্পর্কে খুব ভালো জানেন। নামের অনুদর্শন, রূপের অনুদর্শন, সর্বপ্রকারেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাণুভাবে বিভাজন করতে পারা, বিভাজন করে ওটাতেও সেম আবার দেখা, ওটাও আবার বিভাজিত হয়, আবার হয়, এভাবে ছোট ছোট অবস্থাগুলোও ওইভাবে দেখা। এবং এই যে সংযুক্তিটা হয়, চিত্তের কিরকম কার্যক্রম, যা যা কিছু আমরা দেখেছি আর কি এই পর্যন্ত, ওইভাবে এগুলোকে বিচার করা লেখা আছে অলরেডি। মোহ, ধর্মবিচার, সম্যক দৃষ্টি, ইহাকেই অনুদর্শন বলে। মানে উনি ওগুলোর মধ্যে রমিত থাকেন, রূপের এই অনুদর্শনের মাধ্যমে রমিত থাকেন সবসময়, এছাড়া বাইরে যান না। এই বিষয়গুলোর মধ্যে তিনি রমিত থাকেন। আর আমরা অনুদর্শন বলতে যেরকম করে খুব খোলামেলা আলোচনা করেছি, ওটা ওইভাবে হয়তো বইয়ে লেখা থাকবে না, কোথাও আপনারা হয়তো সরাসরি সেভাবে পাবেন না। হ্যাঁ। তারপরে হচ্ছে যে 58, হ্যাঁ 58, ঠিক আছে। অবস্থান করেন বলতে বুঝায় 4 প্রকার ইজ্জাপত। এখানে ইজ্জাপত হচ্ছে শারীরিক চালচলন প্রণালী চালিত করেন। অবস্থান করেন বলতে বুঝায় 4 প্রকার ইজ্জাপত চালিত করেন, প্রবর্তন করেন, পালন বা রক্ষা করেন, যাপন করেন মানে অগ্রসর হন, বজায় রাখেন, বিচরণ করেন, অবস্থান করেন, তদ্হেতু অবস্থান করেন বলে কথিত হয়।
চালিত করেন, প্রবর্তন করেন, পালন বা রক্ষা করেন, যাপন করেন, বজায় রাখেন, বিচরণ করেন, অবস্থান করেন। আচ্ছা, মানে অবস্থান করা মানে তো ওখানে বসে থাকা, অবস্থান করা, বাস করা, ওই জাতীয় বোঝায় না? হ্যাঁ বানতে। তো এখানে অবস্থান বলতে কি বোঝানো হয়েছে এটা আর কি? মানে সদা সর্বদা সম্যক স্মৃতিতে থাকা বানতে, এখানে যথাভূত দর্শন করা। সম্যক স্মৃতি বলতে হ্যাঁ, সম্যক স্মৃতিতে ওই যে কায়ের সাবটার দিয়ে, আমরা এখন কায়ে বসনের ব্যাপারে আছি না, এটা কায়ের মধ্যে দিয়ে বিষয়টা ইয়ে করা। হ্যাঁ, এখানে তারপরে এরপরে 59 359 বীর্যবান। উদ্যমী বলতে বুঝায় অর্থ, তন্মধ্যে বীর্য বা উদ্যম কিরূপ? যা চৈতসিক বীর্য বা উৎসাহ আরম্ভ। দিয়ে 220 নম্বর প্যারা। সম্যক প্রচেষ্টা, ইহাই বীর্য বা উদ্যম। এই বীর্যের দ্বারা তিনি ভূষিত অর্থাৎ যুক্ত, বিভূষিত, আগত, সমাগত, সিদ্ধ। সেম কথা, তারপরেরটা যান। সম্প্রজ্ঞাত, তাও সেম কথা। সম্প্রজ্ঞাত বলতে বানতো এখানে সেম কথা। সম্প্রজ্ঞানটা। তারপরে স্মৃতিমানটা যান, তাও সেম কথা। একই অবস্থা। 62 নম্বরে বেশ কম আছে মনে হচ্ছে, একটু বলতে। 62 নম্বর দেখেন। জগতে, লোকে, অবিদ্যা দৌমনস্য দমিত বিদূরিত করে বলতে বুঝায়, তন্মধ্যে জগৎ কিরূপ? এই অভিন্ন অর্থাৎ পূর্বোক্ত কায়ই জগৎ। অধিকন্তু পঞ্চ উপাদান স্কন্ধই জগৎ। আচ্ছা, আমরা জগৎ সম্পর্কে জানছিলাম বলতে কি? ওটাই পুরো জগতের মধ্যেও এই পঞ্চ উপাদান স্কন্ধ ছাড়া আর কিছু নাই তো। ও আচ্ছা, ওইভাবে। ঠিক আছে, কায়। আচ্ছা, এই অভিন্ন অর্থাৎ পূর্বোক্ত কায়ই জগৎ, অধিকন্তু পঞ্চ উপাদান স্কন্ধই জগৎ, ইহাই জগৎ লোক। তন্মধ্যে অবিদ্যা কিরূপ? যা রাগ অর্থাৎ কাম প্রবৃত্তি, অনুরাগ, প্রেম বা স্নেহ, 250 নম্বর প্যারা, চিত্তের আকাঙ্ক্ষা, ইহাকে অবিদ্যা বলে। তন্মধ্যে দৌমনস্য কিরূপ? যা চৈতসিক অস্বস্তি, চৈতসিক দুঃখ, চিত্ত সংস্পর্শ জাত অস্বস্তিকর দুঃখদায়ক অনুভব, অর্থাৎ অভিজ্ঞতা। চিত্ত সংস্পর্শ জাত অস্বস্তিকর দুঃখদায়ক অনুভব, চিত্ত সংস্পর্শ জাত অস্বস্তিকর দুঃখদায়ক অনুভূতি, ইহাই দৌমনস্য। এভাবে এই অবিদ্যা এবং এই দৌমনস্য এই জগতে বিনীত হয়, বিদূরিত হয়, শান্ত হয়, শমিত হয়, উপশান্ত হয়, নির্বাপিত হয়, অন্তর্ধান হয়, ধ্বংস হয়, বিনষ্ট হয়, শোষিত হয়, বিশোষিত হয়, তিরোহিত হয়। তদ্দেতু জগতে অবিদ্যা দৌমনস্য দমিত করে বলে কথিত হয়। আচ্ছা, তিরোহিত মানে পরিসমাপ্তি, তিরোহিত।
বিশ্বসিত বিশুষ্ক বিশুষ্ক মানে ঠিক আছে, আমাদের এখানে এটা বুঝতে হবে মনে হয় না, মনে হচ্ছে নাকি সবার? না, এগুলো সহজ আছে, তার কোনো কিছু কঠিনতা জটিলতা কিছু নাই। না, যদি বুঝতে হয় তাহলে আলোচনা করবো হবে আর কি মধ্যে। আচ্ছা, তাহলে পরে চলা হচ্ছে দুইটি বেদানাদর্শ নির্দেশ। সুকুমার কিছু বলবো না নাকি? না না দাদা, আচ্ছা। 363 কিভাবে ভিক্ষু আধ্যাত্ম বেদনা বিষয়ে বেদনাদর্শী হয়ে অবস্থান করেন? এখানে ভিক্ষু সুখ বেদনা অনুভব করে, সুখ বেদনা অনুভব করছি বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। দুঃখ বেদনা অনুভব করে, দুঃখ বেদনা অনুভব করছি বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। উপাসক রানাবাবু বলেন, সুখ বেদনা অনুভবকালে সুখ বেদনা প্রকৃষ্ট রূপে জানেন, অনুভব করছি বলে প্রকৃষ্ট রূপে জানেন। এটা হচ্ছে বেদনানুপাসনা বা বেদনানুপাসনা ধ্যান কিভাবে করবে এটা। এই কথাটা আপনি যেভাবে জানেন বা যেভাবে ইয়ে করা উচিত এভাবে বলেন সবার জন্য। বন্দনা মঙ্গল। সুখ বেদনা বলতে সুখটাই তো বেদনা থেকে তো কিছুক্ষণ ক্ষণিকের জন্য সুখ হলো, আবার পরে বেদনাটা আসে। কোনো কিছু সুখ করতেছি, ওইটাই জিনিসটা আবার আমি বলতে বুঝিয়ে বলতে পারতেছি না। সুপ্রিয় বাবু বলবেন? হ্যাঁ, বলতে পারি। সুখ বেদনা বলতে যেমন প্রশ্নটা বুঝছেন কিনা দেখেন আগে। উপাসক, আমি যেটা বলতে চাইছি আপনি প্রশ্নটা বুঝছেন? অনুভূতিটা সুখ বেদনা বলে এটা প্রকৃষ্ট জানেন বলতে কি 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 কিভাবে জানা হয় সেটা প্রশ্ন করছেন আর কি। প্রশ্নটা একটু সুন্দর করে বলেন তো। বলতে প্রশ্নটা বলতে সুখ বেদনা অনুভব করে, সুখ বেদনা অনুভূতি মানে তাতে যে অনুভূতি হচ্ছে আর কি, সেটা প্রকৃষ্ট রূপে জানেন, সেটাই মানে আমি এখন সুখ বেদনা অনুভব করছি, এটা প্রকৃষ্ট রূপে জানেন। জানেন এই কথাটা আপনি যা উপলব্ধি করেছেন এই কথাতে, সেটা আমাদেরকে শেয়ার করবেন, আমাদেরকে জানাবেন, আমরা শিখবো আর কি, এটাই বলতেছেন। হ্যাঁ, বলেন। মানতে সুখ বেদনা এটা প্রকৃষ্টভাবে জানার একটা মাধ্যম। মনে করেন আমার খুব প্রিয় বস্তু অথবা প্রিয় মানুষ
অথবা মনে করেন আমার সন্তান জন্মের পর আমার একটা মানে খুবই আনন্দ উৎসাহ, কিন্তু আমি এরপরে চিন্তা করতেছি একদিন তো ওরও মৃত্যু হয়ে যাবে। ওইটা জানাটা, যেটা মারা যাবে ভবিষ্যতে অথবা যে কোনো সময়, ওইটা চিন্তা করে যে দুঃখ উৎপন্ন হবে, ওইটাই প্রকৃষ্ট ভাবে সুখ বেদনা জানা আমার মতে। তারপরে আরো যারা যারা বলতে চাচ্ছেন বলেন, তারপরে না থাকলে তখন সুকুমার বাবু বলবেন, তারপর উপাসক বলবেন। আর কেউ বলতে চাইলে বলেন। বলতে যে আমি একটা দান করেছি অথবা পুণ্য কাজ করেছি, এর থেকে আমার মনের মধ্যে প্রীতি উৎপন্ন হলো, এটা আমি প্রকৃষ্ট রূপে জানছি এটা সুখ বেদনা, এটা না সুখ বেদনা বলতে। ঠিক আছে, আরো কেউ বললে বলেন, নাহলে সুকুমার বাবু বলেন। বান্তে সুখ বেদনা অর্থাৎ এটা অর্থাৎ শরীর এবং মনের আর কি বান্তে, হ্যাঁ, অর্থাৎ একটা আরামদায়ক অনুভূতি যাকে আমরা মানে যে এই সুখ মনে করতেছি আর কি, যে কোনো কাজই হোক না কেন বান্তে কুশল কর্ম দিয়ে আর কি। তো এই মানে সাধারণত আমরা এটাতে আসক্ত হয়ে পড়ি আর কি। তো এই আসক্ত হয়ে পড়ি বিদায় বানতে, তাইলে এই যে এই অনুভূতি চিহ্নিত করা আর কি, যখন অর্থাৎ আমার এই যে সুখটা অনুভূত হয় আর কি, তখন সচেতন ভাবে মানতে, অর্থাৎ এই যে মানে যে আমাকে জানতে হবে আর কি, হ্যাঁ, এতে আমি অর্থাৎ এই যে সুখ অনুভূতি করছি, হ্যাঁ, তাইলে এভাবে মানে অর্থাৎ অনুভূতি হচ্ছে বিদায় বানতে, হ্যাঁ, তাইলে এটা মানে বেদনা মানে তাতে যেতে তখন তখন অর্থাৎ তৃষ্ণায় অর্থাৎ আকৃষ্ট হচ্ছি, অর্থাৎ মানে সুখের বিপরীত দুঃখ আর কি। তাইলে এই মানে এভাবে মানে অন্তত যে আমাদের ওই যখন তৃষ্ণা মানে আসক্ত হচ্ছি, তাহলে মানে অন্তত যে এটা আসক্তিতে পরিণত হবে আর কি। তাহলে ওইভাবে মানতে মানে অন্তত যে জানলে, হ্যাঁ, অনিত্য দিয়ে অথবা দুঃখ দিয়ে তো অনাত্মার মাধ্যমে অর্থাৎ জ্ঞান প্রতিষ্ঠিত মানে প্রকটিত হলে এটাই মানে যে মানে এই জানা হবে আর কি বানতে জ্ঞানের মাধ্যমে। ঠিক আছে, উপাসক বলেন। বলতে এখানে সুখ বেদনা অনুভব করছি বলে যে প্রশ্নটা আসছে, সেটা হচ্ছে কি আমরা পড়তেছি কোন যে বেদনা নিদর্শন নির্দেশে বলতে, এই বেদনা অনুভূতিটা এটা হচ্ছে মূলত অনুদর্শন করতে হলে এটা একটা ভাবনার বিষয় বানতে এখানে। যদি এমনি আমরা যে সুখ বেদনা যেটা বেদনা বলি আমরা সচরাচর, ওই বেদনা ঠিক আছে বানতে, এটা এতক্ষণ আমরা সবাই শুনছি। এখন যদি আমরা ভাবনা পুঁজে দেখি এই বেদনা, এটা অনুদর্শন দেখতে চাই, তাহলে বানতে এই অনুভূতি গুলা প্রকট হয় কখন, যখন একজন সাধক ভাবনা করতে বসেন, তখন
উনি যে আলম্বনের মধ্যে স্মৃতি রেখে কন্টিনিউ ভাবনা করে যান, তখন ওই ভাবনার মধ্যে স্মৃতিমান হয়ে থাকলে ওইখানে বিভিন্ন সময় হয়তো বিভিন্ন আলম্বন অনুভূতি হতে পারে। সেই সময় উনি ওইভাবে যদি দেখতে থাকেন, অনেক সময় এটা ক্ষণিক ক্ষণিক সময় ওই সুখ বেদনাটা অনুভূত হয়, এটা আবার পর মুহূর্তে এটা বিলীন মিলিয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়। তো মূলত সুখ বেদনা বানতে এইভাবেই হয়, দুঃখ বেদনাও ওইখান থেকে হয় এইভাবেই। সুখটা ক্ষণস্থায়ী আর কি বানতে, সবগুলোই ক্ষণস্থায়ী, এই ক্ষণিক কালের জন্য এটা উৎপন্ন হয় আর কি। একটা বললে সবগুলো একই, প্রকৃষ্ট রূপে দর্শন করা, এটাতেই পুরো কথা সব সংযুক্ত। এই প্রকৃষ্ট কথাটার মধ্যে সবকিছু লুকিয়ে রয়েছে। তবে এত কঠিন করে নেওয়ার কোনো কিছু নাই। কালকে আমরা একটা গল্প পড়ছিলাম যে ওই গল্পের মধ্যে ওরা সরাসরি বুদ্ধকে ছাপ ছাপ জানিয়ে দিয়েছে, আনতে ভগবান আমরা এত পড়াশোনা করতে পারবো না, এমনি আমাদেরকে কর্মস্থান দেন, মানে কিছু কাজ দেন যে কাজের মধ্য দিয়ে আমরা নির্বাণ প্রত্যক্ষ করতে পারি। বুদ্ধ ওনাদেরকে কর্মস্থান নির্দেশ করেছিলেন, ওই কায়গত স্মৃতি ভাবনা সহ যেগুলো যেগুলো ওনাদের কাজে লাগবে, তাদের চিত্ত ইয়ে করে দেখাশোনা করে, অথবা যেগুলো সবার জন্য প্রযোজ্য এরকম কিছু আছে, যেমন কায়গত স্মৃতি আদি, এগুলো সবার জন্য। আনাপান স্মৃতি ভাবনা আছে, আমরা ইয়ে পড়ছিলাম না, কোনটা কোনটা মানে সব চরিত্রের লোক করতে পারে, এরকম কিছু আমরা একটা অধ্যায় পড়ছিলাম না আমরা? হ্যাঁ, বলতে পড়ছিলাম। তো শুধু কর্মস্থান শিখেও চলে যায় এরকম অনেক আছে। সেজন্য বলছি প্রথম প্রকৃষ্ট রূপে দেখার সূচনা এখান থেকেই হয়, যখন বেদনা উৎপন্ন হয় বা সুখ বেদনা উৎপন্ন হয়। এখানে যেহেতু সুখের কথা আছে, সুখটাই বলি। সুখ বেদনা যখন উৎপন্ন হয়, ওই বেদনাকে একেবারে নিবিড়ভাবে দেখে থাকা, বেদনার বাইরে কোনো রকমেও আমার মন বা চিত্ত বা দৃষ্টিভঙ্গি কোনো মতেও বাইরে যাবে না। ওই বেদনাতে পুরো এক মন এক প্রাণ একাগ্র হয়ে অবস্থান করে দেখে থাকা, এটাকেও আপনি প্রাথমিক প্রকৃষ্ট রূপে দেখা বলতে পারেন। এটা সূচনা শুরু, মানে বেদনা পাচ্ছে না কেউ, আপনারা করেছেন তো? না করলেও এমনি নর্মালি আমরা যারা বিদেশন ভাবনা কোর্স করছি তারা প্রত্যেকেই এটা করি। বেতার দিকে মন দিতে না চাইলেও বেতার মধ্যে মন যায়, বসে থাকে। এটা বেতার স্মৃতিগুলো খুব ভালো, বেশি যেগুলো কষ্টদায়ক আর কি, চিত্ত ওইখানে একাগ্র রাখতে সুবিধা হয়। অন্য কোনো কিছু তখন চিন্তা ভাবনার মধ্যে আর আসে না। তবে এগুলো গাইডার থাকলে তখন হয়, গাইডার না থাকলে আমরা ইচ্ছে মতো ট্যাংটুং লাড়ে ফেলি। মানে চেক করা না থাকলে বা বকা দেওয়ার কেউ না থাকলে ইচ্ছে মতো আমরা একবার বাঁকা হয়ে যাই, মেরুদণ্ড বাঁকা করে ফেলি বা পা সরাই ফেলি। তখন এগুলো হয় না, পাওয়া যায় না। মূলত কেউ গাইডার থাকলে, বকা দেওয়ার কেউ থাকলে বা শাসন করার কেউ থাকলে তখন আমাদের এগুলো হয়। এবং ওটা দেখবেন আপনারা, ওখানে মনকে ধরে রাখা খুব সোজা। অন্য জায়গা থেকেও এই ব্যথা বেদনা এগুলো যখন উৎপন্ন হয়, তখন মনটা ওখানে আপনা আপনিভাবে ইয়ে করে থাকে। অনেকগুলো ব্যতিক্রম চিন্তা বা অন্য ছুটাছুটি করা, দৌড়াদৌড়ি করার প্রবণতা ওই মুহূর্তে কম থাকে। যাই হোক, এই সুখ বেদনা যদি উৎপন্ন হয়, তখন এটার মধ্যে মন স্থির করে, নিবিষ্ট করে এটা দেখে থাকা। আর দেখলেই এই বেদনার উৎপত্তিকাল, পুরো উৎপত্তি হওয়ার পুরো সময়টা তিনি দেখতে পাবেন, মধ্যস্থতা অবস্থা দেখতে পাবেন, এবং এটা যে আবার চলে যাচ্ছে এগুলোও দেখতে পাবেন।
এটা তাহলে উৎপত্তি এবং বিলয় এটা দেখা গেল। এটা এক দৃষ্টিকোণ থেকে এটাও প্রকৃত বা প্রকৃষ্ট রূপে দর্শন বলতে পারেন। আর একেবারে সবিস্তারে যদি যান, সবিস্তারে যদি বলেন, তাহলে এই বেদনা কিভাবে তৈরি হয়েছে, একেবারে বেদনার আঁশকে সব বাইর করে ফেলা। কিভাবে তৈরি হয়েছে আমরা জানি না সবাই। স্পর্শ থেকে বেদনার উৎপত্তি জানি না আমরা। এবং এই সুখ বেদনা উৎপন্ন হওয়ার জন্য কে কে এই জায়গাতে দায়ী, আমার এই সুখ বেদনাটা আসলো কেন, কিভাবে আসলো, ও করেছে কাজ, ও করেছে কাজ, ও করেছে কাজ, এভাবে ওগুলোকে দেখবো আমি। তারপরে ওই যে স্পর্শ, কিভাবে স্পর্শটা হলো, স্পর্শের কারণ, আবার স্পর্শ কেন হলো, সরায়তন থেকে। তারপরে এভাবে ওই দৃষ্টিকোণ থেকেও যখন আমি জানবো, বুঝবো, এবং এগুলোর আরো গোড়াতে দেখবো অবিদ্যা, আর এই অবিদ্যা কিভাবে তৈরি হয়েছিল ওটাও সবিস্তারে দেখবো। এই পুরো সার্কেল, পুরো সিস্টেমটাকে সুন্দর এবং উত্তম রূপে দেখা, এটা প্রকৃষ্ট রূপে দেখা। এই বেদনাকে নিয়ে এখন আমি লাফালাফি করতেছি বটে, কিন্তু এই বেদনার উৎপত্তি, এই বেদনার উৎপত্তি স্থল বা এই বেদনার স্থিতিকাল, অস্তিত্ব, এগুলোকে দেখা হচ্ছে যে প্রকৃষ্ট রূপে জানা বা প্রকৃষ্ট রূপে দেখা। তারপরে আরো যত যত প্রক্রিয়া আমরা এই পর্যন্ত শিখেছি বেদনা সংক্রান্ত বিষয়, বা চৈতসিকের মধ্যে আমরা এই বেদনাকে দেখেছিলাম না? চৈতসিকের মধ্যে দেখেছি বেদনা। চৈতসিক মধ্যে সর্বচিত্ত সাধারণ চৈতসিকে বেদনা আছে। বেদনা এটা একটা চৈতসিক। তার এই চৈতসিক এটা প্রত্যয় সমন্বয়ে সংযোজিত, প্রত্যয় সন্নিবেশনে এটার অনুভূতি আমাদের কাছে উৎপন্ন হয় মাত্র প্রত্যয় বিয়োগে, প্রত্যয়ের অনুপস্থিতিতে বেদনা নামক কোনো কিছুও নাই। এবং এই বেদনা যেমনই হবে হোক, এটা সুখের হলেও দুঃখের হলেও আর উপেক্ষা হইলেও, যেমনই হবে হোক, এটা অনিত্য। অনিত্য হইলে সেটা দুঃখ তো দুঃখেরই, আর সুখও যেহেতু অনিত্য হয়ে যায়, তাইলে আমি এটাকে আর সুখ বলার অবকাশ নাই। মানে আপনার একটা সুখের জিনিস, শান্তির জিনিস, স্বস্তির জিনিস, এটা ভেঙে যাবে জানলে এটা কষ্টের না, দুঃখের না, সুখের একটা বিষয়। এই সুখের মধ্যে আবার দুঃখ কিসের? দুঃখ হচ্ছে যে ওই সুখটা যে থাকবে না, সুখটাকে আপনি রেখে দিতে পারতেছেন না, যে ওটাই হচ্ছে দুঃখ। এবং অনাত্মা, এটা যেহেতু প্রত্যয় সন্নিবেশন এগুলো সংযুক্ত ধর্ম, আর ওই প্রত্যয় সবগুলোকে আমরা যে জিজ্ঞেস করার ব্যাপার মনে আছে আপনাদের না? প্রত্যেকটা চৈতসিককে যখন জিজ্ঞেস করবেন, তুমি কি বেদনা, তুমি কি বেদনা, তুমি কি বেদনা, ওরা কেউ না না আমি তো বেদনা না, আমি তো বেদনা না, আমি তো বেদনা না, সবাই এরকম বলবে। বেদনাকেও জিজ্ঞেস করেন, বেদনাও বলবে যে আমি তো বেদনা না, ওরা সবাই আমাকে সাপোর্ট দিয়েছে বলে আমি এখানে দাঁড়িয়ে, এই বেদনা নামক একটা অবস্থা তৈরি হয়েছে মাত্র। ওরা কেউ এভাবে না ধরলে আমি বেদনা নামক কোনো কিছু নাই। ও তখন এই বেদনা নিজেও এভাবে অস্বীকার করে। বুঝতে পারছেন কথাটা না? এই আমরা বলতে অনেকক্ষণ সময় লাগছে বিষয়টা, কিন্তু আমরা যখন এগুলো নিয়ে বারবার যখন দেখব, বারবার যখন আলোচনা করব, বারবার যখন করব, এটাকে উপস্থিত করব, তখন এটা চটচট করে দেখা যায়। প্রথমবার দেখেন আপনি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে দেখেন, 1 ঘন্টা করে দেখেন, কোনো অসুবিধা নেই। এর পরবর্তী দেখাটা 1 ঘন্টা থেকে একটু কমবে, এরপরও আরো কমবে, আরো কমবে, আরো কমবে। একসময় খুব নিমিষে এই সমস্ত বেদনাগুলোকে আপনি সেম পুরো সিস্টেম, এই যে আমরা সার্কেলের এতক্ষণের যে কথাগুলো বললাম, এগুলো মুহূর্তে আপনি দেখতে পারবেন। এই পুরো বিষয়টা যখন এভাবে যখন দেখবেন, কোনো বেদনা আপনার চিত্ত দখল করতে আর পারবে না।
এই বেদনা সুখের হোক দুঃখের হোক যেমনই হবে হোক, কেউ কোনো বেদনাই আপনার আর চিত্ত দখল করতে আর পারতেছে না, তার মানে সাংকারা হচ্ছে না। তার মানে বিদ্যা উৎপন্ন হয়েছে। বিদ্যা উৎপন্ন হইলে সংস্কার নিরোধ হবে, এটাই স্বাভাবিক ধর্মতা। এই প্রক্রিয়াতে দেখার নাম হচ্ছে যে সম্যক ভাবে বা প্রকৃষ্ট রূপে, যথাযথ রূপে, ঠিক যেমন ঠিক তেমনই দেখা। বেদনা ঠিক যেমন, বেদনা আসলেই যেমন, ঠিক সেভাবেই দেখা হচ্ছে যে প্রকৃষ্ট রূপে দেখা। একটা শিখছেন মানে এটা পুরো সিস্টেমটা শিখে গেছেন, বুঝছেন? প্রকৃষ্ট কথাটা বারবার আসবে। এই প্রকৃষ্ট মানে হচ্ছে যে এটা। তারপরে আচ্ছা, দুঃখ বেদনা আমরা স্কিপ এটা করে যেতে পারেন। এটা তো বলতে পুরোটা তো সেম বিষয়। হ্যাঁ, সেম বিষয়, আর পুরোটাই এমনি স্কিপ করতে পারেন এখন। আর সামেশ না, এগুলো শব্দগুলো চিনবে অবশ্য সবাই, আগেও পড়ছিল, তারপরে একটু করে পড়ে পরে গেলে। যাব। হ্যাঁ, এই আচ্ছা যে ঠিক আছে, সামেশ, দেখো। সামেশ সুখ বেদনা, নিরামিষ হ্যাঁ, সুখ বেদনা আছে না এখানে, এগুলো। মানতে। আচ্ছা, এখানে ভিক্ষু সুখ বেদনা অনুভবকালে সুখ বেদনা অনুভব করছি বলে তা প্রকৃষ্টরূপে জানেন, দুঃখ বেদনা অনুভবকালে দুঃখ বেদনা অনুভব করছি বলে তা প্রকৃষ্টরূপে জানেন। অদুঃখ অসুখ বেদনা অনুভবকালে, তার মানে উপেক্ষা বেদনা অনুভবকালে অদুঃখ অসুখ বেদনা অনুভব করছি বলে তা প্রকৃষ্টরূপে জানেন। স্বামী সুখ বেদনা অনুভবকালে স্বামী সুখ বেদনা অনুভব করছি বলে তা প্রকৃষ্টরূপে জানেন। নিরামিষ সুখ বেদনা অনুভবকালে নিরামিষ সুখ বেদনা অনুভব করছি বলে তা প্রকৃষ্টরূপে জানেন। বলেন এখন সামেশ সুখ বেদনা কাকে বলে? বলতে স্বামী সুখ বেদনা হচ্ছে এটা জানি কিসে থেকে উৎপত্তি হয় যে স্বামী সুখ বেদনাটা। নিরামিষটা বলেন, নিরামিষটা বললে এর উল্টাটা আসবে। বলতে নিরামিষটা হচ্ছে এই আমি দুটোর মধ্যে ঘুরে ফেলছি স্বামীদের ভিতরে। যেগুলো কামছন্দ জাতীয় হ্যাঁ ঠিক আছে। বিষয় এর কারণে আমরা সুখ প্রাপ্ত হই, এটা স্বামী। এগুলোকে স্বামীর সুখ বলা হয়। হ্যাঁ বলতে আর ঠিক আছে। যখন বৈরাগ্য চেতনা বা বিরাগী হওয়ার কারণে, ওহো আমি আজকে কামে বিরাগী বলে আমার আজকে এই এই দুঃখ উৎপন্ন হচ্ছে না। উদাহরণস্বরূপ, একজন মানুষ হাউমাউ করে কান্না করতেছে, ওর মেয়ে মারা গেছে। বনমান্তে বাহ কত শান্তি পাইলাম, বনমান্তে বলতেছে যে বুঝছেন, বাহ কত শান্তি পাইলাম। ও মারা গেছে, কার একজনের মেয়ে মারা গেছে, আর ও হাউ মাউ করে কান্না করতেছে, মেয়েকে বেশি ভালোবাসতো ওই ভদ্রলোক। আর বনমান্তে কি করলেন যে ওমা কত শান্তি পাইলাম। এটা হচ্ছে নিরামিষ সুখ, বুঝছেন? কি বুঝাতে চাইছেন এখানে? মানুষ মরে গিয়ে আর বান্ধে শান্তি পাচ্ছে না। হ্যাঁ, ব্যতিক্রম ভাবে বুঝলে এরকম মানে মনে হতে পারে। অর্থাৎ বান্তে তখন ভাবলেন, যদি আজ বিয়ে করতাম, আরও এন্ডিলে মাইফ ওইত ফাইতো, আর মাইফেও মরিত ফাইতো, আইও এন্ডিলে কান্দিত ফাইতাম। আজ বিয়ে ন করলে মাইফেও নময় আর কাঁদারও নপরের। হ্যাঁ, পুরো সিস্টেমটা মানে তিনি মুহূর্তের মধ্যে চিন্তা করলেন, বুঝছেন? এখন এটাকে বলা হয় নিরামিষ সুখ। বুঝে গেছে? বুঝে গেছে না? নিরামিষ সুখ বুঝে গেছে না? এটা এগুলোর শুরু সূচনা, এবং পরবর্তীতে আমরা যখন প্রথম ধ্যান আদি লাভ করার মধ্যে এখানে প্রীতি সুখ আছে না, এগুলো নিরামিষ সুখ। আমরা এই যে
ইয়ার মধ্যে প্রথম ধ্যানের সময় নিরামিষাং সুখাং পড়ছি যে বানতে এগুলো, তাহলে ওখানে ওটাও সুখ কি আছে বলতে? ওটাও নিরামিষ সুখ। ওখানে যে তিনি সুখ অনুভব করলেন, আমার যে এই দুঃখটা আসলো না, এটার জন্য তিনি সুখ অনুভব করলেন যেটা। তা আমরাও অনেক সময় এরকম অনেক মানুষকে দেখে ওই অপকর্ম আমিও করতে পারতাম, করলে আমারও এই দুঃখটা উৎপন্ন হতো। আজকে আমি ওই অপকর্ম করি নাই বলে আমি ভালো আছি, স্বস্তিতে আছি, আনন্দ আছি। আমরাও এরকম চিন্তা করতে পারি। যারা গৃহস্থ মানুষ, এরকম অনেক কিছু বিষয় আছে না, আমি তখন কিন্তু কিছু পাই নাই, কিন্তু ওই দুঃখটা যে আমার কাছে আসে নাই, ওই কষ্টটা যে আমার কাছে আসে নাই, সেজন্য আমরা প্রীতি লাভ করি, সুখ লাভ করি, আনন্দ লাভ করি। ওটাকে বলা হয় নিরামিষ। কিছু না খাইলেও সুখে থাকা আর কি, কিছু না ইয়ে করিও সুখে থাকা, যে ওই কষ্টটা আসে নাই বলে সুখে থাকা, এটাকে বলা হয় নিরামিষ সুখ। তাহলে আমিষ নিরামিষ এটা দুটোই বুঝলাম। আর কি আছে? এটা আমিষ, হ্যাঁ, নাই বিধে নিরামিষ। বুঝি না। মানে আছে বিধে এটা আমিষ, নাই বিধে এটা নিরামিষ। না, না, ওই জিনিসটা মানতে, যেমন আমরা সংসার জীবনে আছি, সেজন্য আমরা এখন মানতে যেভাবে হাঁটছিল ওইটাই। না, এরকম না। আমি আবার বলছি, খেয়াল করেন। বুঝতে পেরেছি। একটা মানুষের একটা কন্যা সন্তান মারা গেছে, আর কান্না করতেছে মানুষটা সিস্টেমের সঙ্গে, এগুলোর সঙ্গে আমাদের এখানে এই জায়গার কোনো সম্পর্ক নাই। এখানে শুধু আমরা নিরামিষ সুখ কি জিনিস এটা বলবো যে, আচ্ছা, হ্যাঁ, নিরামিষ সুখ কি জিনিস এটাই শুধু। ও দুঃখ কোনো সিস্টেমের মধ্যে আমরা নাই। এটা উদাহরণ বা সত্যি ঘটনা, এটা এমনি সত্যি সত্যি ঘটনা, কিন্তু আবার বান্তের জীবনের এটা সত্যি ঘটনা। আপনি বই পুস্তকে কোথাও না কোথাও লেখাও থাকতে পারে। আমাদেরকে এগুলো এমনি সরাসরি বান্তে উপদেশ দিত, বলতো কত কথা যে বলতো কোনো হিসাব ছাড়া। হ্যাঁ, অনর্গল কিভাবে দেশনা করতে পারে একটা মানুষ। এই পাখা করতে যাইতাম যে, যতক্ষণ ওনার ভালো লাগতো ততক্ষণ পর্যন্ত দেশনা করতেন। এবং ছোট বড় কোনো হিসাব নাই। আমরা তো ছোট, তখন খুব ছোট। আমাদেরকেও কথা বলতো যে এগুলো অসাধারণ কথাবার্তা, যেগুলো আমি এখন মনে করতেছি যে এত ছোটবেলায় এত গুরুত্বপূর্ণ, এত গম্ভীর কথাবার্তা, এগুলো আমাদেরকে বানতে বলে ফেলতেন। হ্যাঁ, তো চিন্তা করে দেখলাম যে এগুলো এই প্রত্যেকদিন বলতে বলতে একটা মানুষ শিখে যায়, বুঝে যায়। এইগুলো তো এভাবে অনর্গলভাবে বান্তে দেশনা করতেন। ওই দেশনার কথাগুলোর মধ্যে এটা একটা কথা। একদিন বললেন যে এরকম করে একটা মানুষ কান্না করতেছে, ওর মেয়ে মরে গেছে সেজন্য। আর আমি খুব শান্তি পাইলাম, বুকে হাত দিয়ে, বাহ কত শান্তি। এই যে শান্তি পাইলো, সুখ পাইলো, ওই সুখের নাম, ওই অবস্থাটার নাম হচ্ছে যে নিরামিষ সুখ। নিরামিষ। ওখানে এখানে ওই মৃত্যুর সাথে ওই মৃত্যুটাকে নিয়ে বানতে ইচ্ছে করে এটা করেন না। এটা ওনার মধ্যে ওই পুনর্চেতনা উৎপন্ন হয়েছে যে আমি নিজে যদি সংসার করতাম তাহলে আমার সন্তান হতো, আমার সন্তান হলে মারা যেত, আমি ওই কান্না আসতো। এটা ওনার মৃত্যু কামনা করে ইয়া করেছেন, আনন্দ পাইছেন, ওই বিষয়টা না। আজকে যদি আমি সংসার করতাম, আমারও হয়তো এরকম একটা মেয়ে সন্তান থাকতে পারতো, হয়তো এবং এই দুঃখটা আমারও আসার সম্ভাবনা ছিল, কিন্তু আজকে এই দুঃখ আমার কাছে আসবে না। অন্তত এই দুঃখটা, এটা এই সংসার করি না বলে এই দুঃখটা থেকে তো অন্তত আমি মুক্ত পেয়েছি। এই চিন্তার মাধ্যমে যারা ভাবুক, যারা বিবেক পরায়ণ, তাদের এই সুখটা আসবে মনের মধ্যে। বিবেক পরায়ণ না হলে আসবে না, উল্টা করে দেখবে। যারা বিবেক পরায়ণ, আত্মনুকো মাইপে থাকলে কত ভালো হইতো, আজ আত্মনুকো মাইপে নাই, আহা, উল্টা। অনেক আছে এরকম। বিবেক পরায়ণদের এরকম কথা আসবে, আর বিবেকহীনদের
বা বিবেক যারা উৎপন্ন করতে পারে না তাদের এরকম কথা। চিত্তের তারতম্যতা অনুযায়ী আমাদের চিন্তা চেতনাও ভিন্নতা প্রাপ্ত হয়। যাই হোক, এটা আমরা উদাহরণের জন্য ব্যবহার করেছি এই কথাটা এখন নিরামিষ সুখ বোঝানোর জন্য। কিছু না খেয়েও না ইয়া করিও নিরামিষ সুখ। যেমন কেউ একজনে খুব ভালো খাবার খেয়েছে, খেয়ে দিয়ে একদম পুরো রাইট ঠেটিয়ে ও বাইরে করে যাওয়া শুরু করছে পাতলা পায়খানা। আরেকজনে খায় নাই, হ্যাঁ, ও জানে এটা খাইলে এরকম এরকম হবে, জিহ্বার স্বাদ লাগিয়ে না এমনি খাইলে কি হবে, কিন্তু এটা খাইলে যে এরকম করুণ দশা, করুণ পরিস্থিতি ও জানে। তখন ও যখন বারবার বাইরে করে যাচ্ছে, ও তখন বাহ কত শান্তি। হ্যাঁ, কেন ও পায়খানা যাচ্ছে, পাতলা পায়খানা করতেছে ওই জন্য কেউ শান্তি পেয়েছে না। আমি যে আমার জিহ্বাকে সংযম করছি, ওই সংযমতার কারণে আমি আজকে পাতলা পায়খানা করতেছি না, আমি ভালো আছি। এটা হচ্ছে যে নিরামিষ সুখ, মানে না খেয়ে সুখ পাওয়া, এটাকে বলা হয় নিরামিষ সুখ। এটা উদাহরণ, আর সবগুলোতে এভাবে মিলিয়ে নিতে পারবেন। এভাবে নিরামিষ দুঃখও আছে, নিরামিষ সুখও আছে। আবার স্বামীর সুখ, স্বামীর দুঃখ, এভাবেই এটা তো আমরা নিরামিষেরটা কথা বললাম না। স্বামীরটা বলেন এখন। মানে স্বামীরটা হচ্ছে আমার যে একটা বাড়ি হতো ওইরকম চিন্তা উৎপন্ন করে সুখ অনুভব করা বলতে। পঞ্চ কামগুণের দ্বারা পরিতৃপ্ত হয়ে যে সুখ লাভ করে সেটা হচ্ছে যে স্বামীর সুখ। পঞ্চ কামগুণের দ্বারা পীড়িত হয়ে যে দুঃখ লাভ করে এটা হচ্ছে যে স্বামীর দুঃখ। তাহলে স্বামীর নিরামিষ দুটোটা বোঝা হয়ে গেছে। তাহলে এর পরেরটাতে আমরা চলে যেতে পারি। তারপর স্বামীর অদুঃখ, স্বামীর অসুখ বেদনা। হ্যাঁ, পরে যান, এখন বুঝবে তো সবাই, আর কোনো অসুবিধা নাই। আচ্ছা, স্বামীর সুখ বেদনা অনুভব করছি বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। নিরামিষ সুখ বেদনা অনুভব করলে নিরামিষ সুখ বেদনা অনুভব করছি বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। স্বামীর দুঃখ বেদনা অনুভবকালে স্বামীর দুঃখ বেদনা অনুভব করছি বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। নিরামিষ দুঃখ বেদনা অনুভবকালে নিরামিষ দুঃখ বেদনা অনুভব করছি বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। স্বামীর অদুঃখ অসুখ বেদনা অনুভবকালে স্বামীর অদুঃখ অসুখ বেদনা অনুভব করছি বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। নিরামিষ অদুঃখ অসুখ বেদনা অনুভবকালে নিরামিষ অদুঃখ অসুখ বেদনা অনুভব করছি বলে তা প্রকৃষ্ট রূপে জানেন। তার মানে কি স্বামীর অদুঃখ অসুখ বেদনা আছে না? স্বামীর উপেক্ষা বেদনা আছে না? নিরামিষ উপেক্ষা বেদনা আছে না? আছে বলতে, হ্যাঁ, ওই যেগুলো আছে এগুলো নিরামিষ উপেক্ষা বেদনার উদাহরণ দেন সুকুমার বাবু। নিরামিষ যে নিরামিষ উপেক্ষা বেদনা, নিরামিষ উপেক্ষা বেদনা, তাও তো বানতে অর্থাৎ ওই পঞ্চকাম গুণের মধ্যে থাকবে, তাও নিরামিষ বলতেছে কি তো উপাসক বলেন বলতে এটা নিরামিষ উপেক্ষা বেদনা। এটা তো আপনার ইয়ে তো আছে, এটা কি পঞ্চম ধ্যান চতুর্থ ধ্যান আছে তো। পঞ্চম ধ্যান, হ্যাঁ আমি ভুলে গেছি বলতে। ওখানে যেগুলো আছে ওগুলো হচ্ছে যে প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান, নিরামিষ উপেক্ষা বেদনা।
এছাড়াও আরো আছে, ওই জায়গার ছাড়াও আরো নিরামিষ উপেক্ষা বেদনা আরো আছে। আছে বলতে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। নিরামিষ জায়গার মধ্যে সুখ দুঃখ দুইয়ের মিডল স্থানে থাকা, আর উপেক্ষা, হ্যাঁ। এটাও। এবং আমরা উপেক্ষা 10 প্রকারের যে পড়ছিলাম, ওখানের মধ্যে অনেকগুলো এরকম আছে। তবে এটা বেদনাজ, বেদনাজ উপেক্ষা, ওটা মানে মাথায় রাখতে হবে। যাই হোক, আজকে তো আমাদের সময় শেষ হয়েছে। ও তো সময় শেষ হয়ে গেছে, হ্যাঁ। এই পড়া তো শেষ হয় না এখানে, এটা না, এটা এত বড় না না, বলতে আরো আরো অনেক বড় অন্তিটা বেদনাটা কালকে হবে। তারপর বড় হইলেও আপনারা বেদনানুপাত ছানা কিভাবে করবে না করবে এটা সবিস্তারে জেনেছেন। তারপর আর একটু আজকে ঘুমাইতে ঘুমাইতে একটু চর্চা করে রাখবেন। যে কেউ কালকে মানে যদি পারেন বলবেন আর কি, কিভাবে মানে করবেন বেদনানুপাত ছানাটা। আর দেখা যাচ্ছে যে না, আপনারা ঠিকঠাক কয়েকজনে বলার অভ্যাস রাখবেন, চেষ্টা করবেন। যদি দেখা যাচ্ছে যে পারতেছেন না, আমরা কালকে প্রয়োজনে আবার আলোচনা করব। হ্যাঁ, একটা পারলে আরগুলো সোজা। অনুদর্শন বা অনুদর্শন সম্পর্কে আমরা আগে যে আলোচনাগুলো করেছি, একটা বুঝলে আর সবগুলো কিন্তু একই সিস্টেম ব্যতিক্রমতা নেই, সামাসিতির মধ্যে এগুলো। আর এটা না জানলে এতদিন চর্চা করার পরে মানে কখনো বসে 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য যদি শুদ্ধভাবে স্মৃতি করতে না পারি, তাহলে যেন কিছুই যেন হলো না। পুরো এত দীর্ঘ সময় পড়ার পরেও 1 মিনিটও যদি আমি সুন্দর শুদ্ধরূপে স্মৃতি করার প্রক্রিয়া যদি না জানি, তাহলে কিরকম জানি হচ্ছে বিষয়টা, না? সেজন্য আপনারা আজকে চর্চা করবেন, মনে মনে ভাববেন, চিন্তা করবেন কি বলা যায়, কিভাবে ইয়ে করা যায়। আমরা কালকে শুনবো আপনাদের কাছ থেকে। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করে যে পুনরাশি অর্জিত হয়ে যে পুনরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেককে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু।